শুরু করি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস শুরু করে দিয়েছি। আমরা কথাবার্তা পরে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সবাই মাইক মিউট ইনশাআল্লাহ। করে ফেলি। জি, শুরু করছি। আজকে হচ্ছে আমরা মডিউল 2 তে কমপ্লিটলি ডিসকাস করব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটা অপটিমাইজেশন কিভাবে করতে হয় এবং এভরিথিং আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। সো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লেসন নাম্বার 1-এ শিখবো হাউ টু ক্রিয়েট আ জিমেইল অ্যাকাউন্ট সেফলি। আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, সেখানে আপনি মোবাইল ফোনের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে অথবা জিমেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জিমেইল ইউজ করতে হবে। কারণ হচ্ছে ফেসবুক আগের যে কন্ডিশন ছিল ফেসবুকের, সেই কন্ডিশনে এখন ফেসবুক নেই। আপনি কাউকে অ্যাক্সেস দিতে গেলেও ফেসবুক আপনাকে আপনার জিমেইলে কোড পাঠাবে এবং আপনি অ্যাক্সেস নিতে গেলেও আপনাকে কোড রিসিভ করতে হবে। এজন্য জিমেল অ্যাকাউন্ট খুব বেশি জরুরি এবং সেটা যাতে সেফ থাকে, আপনি যাতে সেফলি অ্যাক্সেস করতে পারেন, সেটাও খুব বেশি জরুরি। এই জন্য জিমেইল অ্যাকাউন্ট আপনি কিভাবে সেফলি ক্রিয়েট করবেন সেটা আমরা প্রথমে দেখাবো। তারপরে হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আপনি ইউএস বেস একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে করতে পারেন সেটাও আমরা দেখাবো। এবং ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা শিখব হচ্ছে আমাদের প্রোফাইলটা কিভাবে আমরা সেট আপ করবো সেটা আমরা শিখব। দেন হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন আমরা শিখব। ফেসবুক ভেরিফিকেশন কিভাবে করতে হয় সেটাও আমরা শিখব। তারপরে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি সেট আপ আমরা কিভাবে করব সেটা আমরা জানবো। এরপরে লেসন নাম্বার 8-এ আমরা শিখব প্রোফাইল ওয়ার্ম আপ স্ট্র্যাটেজি। প্রোফাইলটা ওয়ার্ম আপ করতে হবে। আপনাকে আসলে অ্যাকচুয়ালি বুঝাইতে হবে ফেসবুককে যে আপনি আসলে আপনার ইন্টারেস্টটা কি, আপনি আসলে ফেসবুকে কি করতে চান সেটা আপনাকে বুঝাতে হবে। এটা ওয়ার্ম আপের মাধ্যমে আমরা করব। তারপরে আমরা জানবো কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজটা কিভাবে সেট আপ করতে হয়। পেজ থেকে আরেকজন কিভাবে আপনি অ্যাডমিন বানাবেন, পারমিশন দিবেন এবং একটা কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেটা সেট আপ করতে হয়। প্র্যাকটিক্যালি আমরা সব কিছু আজকে দেখবো ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে। আপনারা খুব কেয়ারফুলি সব কিছু হ্যান্ডেল করবেন যাতে সব কিছু সিকিউর থাকে। আপনি আজকে যেই কাজটা করবেন 5 বছর পরেও যাতে আপনার এই কাজে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং 100% অরিজিনাল কাজ করার চেষ্টা করবেন। কোনো ধরনের কোনো ডুপ্লিকেট কাজ করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আপনি 100% অরিজিনাল কাজ করবেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। সো শুরু করছি, চলুন। আজকে আমরা প্রথমেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এটার জন্য আমরা ডেস্কটপ থেকে, আমাদের পিসি থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন আপনার মোবাইল ফোন থেকে। জিমেল অ্যাকাউন্ট যদি আপনি আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টটার সাথে সাথে ডিসেবল হওয়ার চান্স সবচাইতে বেশি। এজন্য জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন হচ্ছে মোবাইল থেকে এবং ফেসবুক অ্যাকাউন্টটা সেম আপনার পিসি থেকে করবেন না, আপনি আপনার মোবাইল থেকে, স্মার্টফোন থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তারপরে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরপরে আপনি আপনার পিসিতে, ল্যাপটপে যেখানে খুশি সেখানে আপনি লগ ইন করতে পারবেন। সো চলুন আমরা প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। এটার জন্য আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। আমরা এই স্ক্রিনটা এখন স্টপ করে দিচ্ছি। এখন আমরা চলে যাব হচ্ছে মোবাইল স্ক্রিনে। কাইন্ডলি একটু বলবেন যে আমার মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে, মনে হয় একটু ছোট হয়ে গেছে। দেখি এটা বড় করা যায় কিনা। মেবি। জি, স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে।
আমরা প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আপনার ক্রোমে যেতে পারেন। গুগল ক্রোমে গিয়ে জিমেইল লিখে যদি আপনি সার্চ করেন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েশন তাহলে আসবে। আর না হয় আপনি আপনার যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে আপনার অলরেডি একটা কোনো না কোনো জিমেইল অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা থাকবে, সেটার উপরে আপনি হোভার করবেন, ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে আপনার যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে এগুলো আপনি এই অ্যারোতে ক্লিক করলে শো হবে। আমি অ্যারোতে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ইন্টারফেস শো হবে। হয়তো ব্লার হয়ে গেছে, ভেরিফিকেশন চাচ্ছে, আমি ভেরিফিকেশন করছি। চেকিং ইনফো হবে, এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ক্রিয়েট করবেন ফর মাই পার্সোনাল ইউজ। কখনোই আপনি ফর ওয়ার্ক ফর মাই বিজনেস এটাতে ক্লিক করবেন না। প্রথম যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজ, আমি ক্লিক করছি। এরপরে আপনি আপনার ডিটেলস দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আমার ডিটেলস দিয়ে দিচ্ছি, পোর্ট করে দিচ্ছি। এরপরে নেক্সট করব। নেক্সট করার পরে এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ থাকবে সেটা আপনি দিয়ে দিবেন। আমি র্যান্ডমলি দিচ্ছি, আমি ব্যাস। এটা কিন্তু আমার এক্সাক্ট ডেটা নয়, এটা আমি জাস্ট র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে হচ্ছে আপনি আপনার যে জিমেইলের যে অ্যাড্রেসটা হবে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেস দিবেন, আমি অ্যাড্রেস দিচ্ছি। ফর এক্সাম্পল আমি আমার নামটাই শো করে দিচ্ছি। উম, 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 দেখি নেয় কিনা। নিয়ে নিয়েছে অলরেডি। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি, আপনারা খুব এটা সিকিউরলি হ্যান্ডেল করবেন। পাসওয়ার্ড মনে হয় শো হয়ে যাচ্ছে, আমি পাসওয়ার্ডটা শো করছি না। পাসওয়ার্ড কি দেখা যায়? জি না, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড দেখা যাচ্ছে না, আমি পাসওয়ার্ডটা এরপর আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখান থেকে বলতেছে চাইলে সেভ করতে পারি। আপনি চাইলে সেভ করতে পারেন অথবা এটা ইগনোর করতে পারেন, নট নাও করতে পারেন। আমি সেভ করে দিচ্ছি। এরপরে হচ্ছে এখান থেকে নেক্সট করব, রিভিউ। এরপরে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আপনি যদি লং টার্ম কাজ কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। এখান থেকে আই এগ্রি করব। আই এগ্রিতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, এরপরে চলে যাবে, নেক্সট স্টেপে চলে যাবে। আমাদের কিন্তু অলরেডি আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এখন অ্যাকসেপ্ট। তো অলরেডি আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি ফাইনালি আপনাদের সামনে। হ্যাঁ, এখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। আপনারা এটা হচ্ছে ইয়াতে যাবেন, জিমেইলে যাবেন। জিমেইলে গিয়ে এখান থেকে হোভার করবেন। হোভার করার পরে আপনার এই ইয়েটা এখানে পাবেন, জিমেল অ্যাকাউন্ট, সরি, এখানে পাবেন। এখনো পর্যন্ত যেহেতু ফ্রেশ মেইল, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন এখানে আসে নাই। তো যাই হোক, এটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপরে হচ্ছে আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা জানেন যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি সাথে সাথে জিমেইল করলেন, জিমেইল করার সাথে সাথে আবার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন, তখন জিমেইল ডিসেবল হওয়ার চান্স থাকে। আপনি চেষ্টা করবেন যাতে একটু গ্যাপ হয়, 2-4 দিন একটু ওয়ার্ম আপ করলেন, জিমেইলটা একটা সিকিউরলি হ্যান্ডেল করলেন। তারপরে গিয়ে হচ্ছে আপনি ইয়া করতে পারেন, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তবে কিছুটা সময় দিতে হয়। যদি সময় না দেওয়া হয় তাহলে জিমেইলের ব্যাকএন্ড থেকে গুগল এটা ট্র্যাক করে যে স্প্যাম করছে কিনা কেউ। এই জন্য স্প্যাম করছে কিনা কেউ এটা ইয়া করার জন্য অনেক সময় ডিসেবল করে দেয় জিমেইল, তখন আবার আপিল করতে হয়, ঝামেলা হয়। এই জন্য আপনি চেষ্টা করবেন যে আজকে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এটা একটু
রানিং হওয়ার জন্য সময় দিবেন 2-4 দিন, তারপরে হচ্ছে এটার উপরে অ্যাক্টিভিটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমি যেহেতু আপনাদের সামনে দেখাচ্ছি, আমি এই জিমেইল দিয়েই ট্রাই করছি। বাকি দেখা যাক আল্লাহ কি করে। দেখা যাক, আমি এই জিমেইল দিয়েই ট্রাই করছি ইনশাআল্লাহ। সো এটার জন্য আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুক, তো ফেসবুক এখান থেকে আমি লগ ইন করে দিচ্ছি আমার আগে থেকে। ফেসবুক, সরি, লগ আউট। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এইভাবে করে লগ আউট করে তারপরে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে এই অপশনটাতে আবার ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে এখান থেকে অবশ্যই অ্যালাউ দিবেন না। এখন এখানে আরেকটা কথা আছে যে ইউএস বেস আপনি কিভাবে করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি আপনার মোবাইলে অথবা পিসিতে ভিপিএন কানেকশন দিয়ে দিবেন, ব্যাস আপনার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা ইউএস বেস হয়ে যাবে। তো আমি এখান থেকে র্যান্ডম একটা নাম দিচ্ছি। আপনি যদি আপনার যে প্রোফাইল আছে এই ম্যাচিং করে যদি আপনার ডেট অফ বার্থ, এরপরে আরো যে আদার্স বিষয়গুলো আছে ম্যাচিং করে দেন, আজকে হয়তো ফেসবুকের ব্যাকএন্ড থেকে ধরতে পারবে না, কিন্তু ইন ফিউচারে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এই জন্য র্যান্ডম আমি একটা নাম বসিয়ে দিচ্ছি। এটার জন্য আমি জাস্ট একটু এই স্ক্রিনটা আমি বন্ধ করছি। বন্ধ করার পরে আমি একটু পিসিতে দেখাচ্ছি। স্টপ স্ক্রিন। আমার পিসির স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমার জি দেখা যাচ্ছে। জি জি, এখান থেকে জাস্ট আমি একটা ব্রাউজার ওপেন করছি। ওপেন করার পরে আপনি এখান থেকে জাস্ট একটা নিবেন, লাইক ফেক অ্যাড্রেস জেনারেটর সার্চ করলে এখান থেকে আপনার হচ্ছে যে কোনো অ্যাড্রেস আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি ইউএস এর অথবা যে কোনো কান্ট্রির অ্যাড্রেস আপনি এখান থেকে খুব সহজে নিতে পারবেন। আপনি লাইক কল্পনা করতে পারেন যে আমি তো ইউএস বেস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেখানে আপনি আহ, আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, হ্যাঁ, আমার নামটা কি হবে, এই যে আশয় বিষয়গুলো আছে আপনি চাইলে আপনার অনলাইনে সার্চ করলে এটা খুব ইজিলি আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। তো এখান থেকে একটা র্যান্ডম মানুষের একটা পুরো হিস্ট্রি এখানে চলে এসেছে। হ্যাঁ, এই যে র্যান্ডম নেম, এরপরে জেন্ডার, এরপরে টাইটেল মিস্টার, এরপরে হচ্ছে সে কালো না সাদা এটা দেখাচ্ছে, এরপরে ডেট অফ বার্থ এস SNN, এটা ইউএস এর মধ্যে হলে SSN বলে। তো এখান থেকে আপনি অ্যাড্রেস গুলো নিতে পারবেন। তো আমি এই অ্যাড্রেসটা কপি করব, এই অ্যাড্রেস। এরপরে এখান থেকে আরেকটা জিনিস নিতে হবে, হচ্ছে দিস পারসন, ডাজ নট এক্সিস্ট। এই ওয়েবসাইটটা যদি আপনি ওপেন রিলোড করলে আরেকটা ছবি আসবে। দেখেন এই যে ছবিটা এসেছে না, যেটা শো হচ্ছে, এই ছবি কিন্তু আপনার হচ্ছে দুনিয়াতে এরকম মানুষের আর কেউ নাই। হ্যাঁ, এরকম মানুষ আর কেউ নাই। আপনারা ওয়েবসাইটের ইউআরএলটা দেখেই বুঝতে পেরেছেন, দিস পারসন ডাজ নট এক্সিস্ট, মানে এইরকম এই ব্যক্তিটা পৃথিবীতে সে এক্সিস্ট করে না। হ্যাঁ, তো এই মানুষটাকে আমরা নিতে পারি। যেমন এখানে যে বয়সটা দেওয়া আছে 1968, তো মোটামুটি বয়স ভালোই আছে এবং জেন্ডার মেইল এবং সবকিছু ঠিকঠাক আছে। এখান থেকে আমি এই লোকটাকে আমি নিয়ে ফেলবো। হ্যাঁ, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি অবশ্যই মেইল ইউজ করবেন, কোনো ধরনের কোনো ফিমেইল ইউজ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি স্ক্রিনটা বন্ধ করছি, বন্ধ করে আবার মোবাইলের স্ক্রিন আমি চালাচ্ছি।
কাইন্ডলি একটু জানাবেন মোবাইল স্ক্রিনটা শো হচ্ছে কিনা। জি, শো হচ্ছে। তো আমি এখান থেকে নামটা দিয়ে দেব MARK মার্ক, এরপরে কি, আচ্ছা মাঝখানের যে যেটা রয়েছে এটা আমি দেব না, এরপরে যে শব্দটা রয়েছে ক্যান্ডেলারিয়া, ক্যান্ডেল, এরপরে আমি নেক্সট করছি। ডেট অফ বার্থ দিয়ে দেব 10/22/1968, 10, লাইক আমি র্যান্ডমলি দিচ্ছি, অক্টোবর 22, এরপরে হচ্ছে 1968। এক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল করবেন যাতে জিনিসপত্রগুলো সিকিউর থাকে। 1968 সেট, 57 বছর বয়সের মানুষ। এরপর আমরা এখান থেকে নেক্সট করব, নেক্সট করার পরে এখান থেকে মেইল আমরা সিলেক্ট করব, জেন্ডার, এরপরে নেক্সট করব, নেক্সট করার পরে এখান থেকে হচ্ছে মোবাইল নাম্বার দিবেন। হ্যাঁ, মোবাইল নাম্বার দিবেন। এক্ষেত্রে প্রথমে ট্রাই করবেন যে সাইন আপ উইথ ইমেইল নেয় কিনা। যদি সাইন আপ উইথ ইমেইল নেয় তাইলে তো ভালো, খুব ভালো। নেক্সট ক্লিক করছি, এখান থেকে নিয়ে নিয়েছে। আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড মেবি শো হচ্ছে না, তাই না? জি, শো হচ্ছে না। আই এগ্রি দিয়ে দিয়েছি। একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করেন। এরপরে আমরা ফাইনালি হচ্ছে কোডে একটা কোড যাবে মোবাইলে, কনফার্ম ইউর অ্যাকাউন্ট অটোমেটিক্যালি উইথ ইউজ কোড ইনস্টেড। তো কনফার্ম করার জন্য বলছে, তো আমরা ইউজ কোড ইনস্টেড এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে মেইলে কোড যাবে, আমি যে মাত্র মেইলটা করেছি সেই মেইলে কোড যাবে। তো আমি মেইলে যাচ্ছি, আমি একটু স্ক্রিনটা অফ করছি। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, 14186 একটা কোড আসছে, 14186, এরপর আমি নেক্সট করব, দ্যাটস ইট। আমাদের কাজ মোটামুটি শেষ, এখানকার কাজ শেষ। এরপরে হচ্ছে আমি এখান থেকে অ্যাড পিকচার করে যে প্রোফাইল, যেটা আমি পিকচারটা ইয়া করেছি, অ্যাড করেছি, লাইক এখানে মোবাইল স্ক্রিনটা অফ করে দেই, অফ করে দিয়ে হচ্ছে এবার পিসিতে চলে আসি। আমার পিসির স্ক্রিন দেখা যাচ্ছে, একটু জানাবেন কাইন্ডলি। জি, দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে আমরা এটাকে স্ক্রিনশট নেব।
স্ক্রিনশট নিচ্ছি, সরি এটা হাইড করে দেই, স্ক্রিনশট নিচ্ছি। এখান থেকে অনেক সময় ডাউনলোড করা যায় না, তো আমরা স্ক্রিনশটটা নেব। স্ক্রিনশটটা নিয়ে এটা আমরা সেভ করে ফেলবো। সেভ করেছি। এরপরে আমরা একটা নতুন ব্রাউজার ক্রিয়েট করব, লাইক অ্যাড ক্রোম প্রোফাইল, সাইন আউট। আমরা এখান থেকে, আমি যেভাবে ব্রাউজার ক্রিয়েট করছি আপনি আলাদা আলাদা ভাবে এক একটা ফেসবুক অ্যাকাউন্টের জন্য, এক একটা জিমেইলের জন্য আলাদা আলাদা ব্রাউজার আপনি ক্রিয়েট করবেন। সেখান থেকে নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার স্মরণ থাকার জন্য আপনি যে কোনো র্যান্ডম নাম দিতে পারেন। আমরা দিতে পারি যে 1001K ডলার চ্যালেঞ্জ নাম দিচ্ছি, ডান করলাম। এটা আমরা হচ্ছে কাস্টমাইজ প্রোফাইল করে এখান থেকে হচ্ছে ডেস্কটপ শর্টকাট করে দেব, শর্টকাট করে দিলাম। এখন যদি আমি হচ্ছে ইয়াতে চলে যাই, তো এখান থেকে 1K ডলার যেটা আছে এটা কিন্তু চলে এসেছে। তো এটা ওপেন করলাম। ওপেন করার পরে লাইক আমরা আগে জিমেইল অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করার চেষ্টা করি, দেখা যাক হয় কি না। আজকে তো আমি আপনাদের সামনে র্যান্ডমলি চেষ্টা করেছি, আমি সিকিউর যেভাবে হয় সেটা কিন্তু আপনাদের সামনে বলে দিয়েছি। এটা আপনারা ওইভাবে করবেন, এভাবে করবেন না, তাহলে এটা ডিজেবল হওয়ার চান্স 90% থাকে। তো আমরা ইয়া দিয়ে দিচ্ছি। এখান থেকে চাইলে যেটা আছে এটার মাধ্যমেই করতে পারেন, @gmail.com লেখার দরকার নেই। নেক্সট করে দিচ্ছি। ফাইনালি আমাকে মনে হয় অ্যালাউ করেছে। এখান থেকে মেক শিওর ইউ ক্যান অলওয়েজ সাইন ইন, রিকভারি জিমেইল অ্যাকাউন্ট, এগুলো আমাকে অ্যাড করতে বলছে, তো আমি এগুলো করব না, কন্টিনিউ ব্যাস আমার নামের উপরে আমি ক্লিক করেছি, এখান থেকে ক্যান্সেল করে দেব, এরপরে স্কিপ করে দেব। ফাইনালি আমার জিমেইল অ্যাকাউন্ট যেটা ছিল এটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে, সাকসেসফুলি লগ ইন হয়ে গিয়েছে। এই যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোড এসেছিল, এটা এখানে শো হচ্ছে। তো এরপরে আমরা ফেসবুকটাকে লগ ইন করার চেষ্টা করব। ফেসবুক যখন আমরা লগ ইন করার চেষ্টা করব তখন কিন্তু এখানে কোড আসবে, হ্যাঁ। তো আমরা ফেসবুক লিখি, facebook.com, এখান থেকে ইয়ারটা দিয়ে দিচ্ছি, এরপরে আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এরপরে লগ ইনে ক্লিক করব, দেখা যাক কি হয়। চমৎকার, আমাদের ফেসবুকটাও লগ ইন হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। সেভে ক্লিক করলাম, এরপর এখান থেকে ওকে ক্লিক করলাম। আপনি আপনার মতো করে সেটিংস করে নেবেন। আশা করি এই জায়গা পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। 4 মিনিট আগে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এই অ্যাকাউন্টটা আমরা ফাইনালি আমরা সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছি, আমাদের কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন দেয় নাই। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কানেকশন, যাতে আপনি আপনার যে নেট আছে ওয়াইফাই দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না। আপনি আপনার যে মোবাইলের যে নেট আছে, সিমের নেট, এই নেট দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাইলে খুব ইজিলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমি তো র্যান্ডম যে কোনো মানুষের, একটা মানুষের ইয়া নিয়ে ডিটেলস নিয়ে আমি করেছি, আপনি চেষ্টা করবেন অরিজিনাল, হ্যাঁ। আপনার আশেপাশে অনেক লোকজন থাকে, মানুষজন থাকে যাদের আসলে বয়স হয়ে গিয়েছে, তারা ফেসবুক কি জিনিস আসলে বোঝেও না, এরকম মানুষ, অনেক মানুষ আছে। আপনি 8 থেকে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অরিজিনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেখানে আপনার পে আউট থেকে শুরু করে আপনার হচ্ছে
আহ, আরো অনেক জিনিসপত্র আছে যেটা আমরা ইন ফিউচারে আলোচনা করব, এগুলো রাখতে হবে। এই আইডি গুলোতে যদি রাখেন তাইলে তো এই আইডি গুলোর নিশ্চয়তা নেই, এই আইডি গুলো যখন তখন ডিজেবল হয়ে যেতে পারে। এইটার কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে? নাই। আমি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে, এইটার আমি ফর্মুলা আপনাদেরকে দেখিয়েছি। তো এরপরে হচ্ছে এখান থেকে প্রোফাইল ফটো আমরা সিলেক্ট করছি, আপলোড ফটো। এখান থেকে আপনি আপনার ফটোটা সিলেক্ট করে দিবেন। তো ওপেন করছি, সেভ করছি, অ্যাডজাস্ট করে দিতে পারেন, আমি সেভ করে দিয়েছি। প্রোফাইল ফটো কিন্তু সেভ হয়ে গিয়েছে, আপনারা কভার ফটো এখান থেকে খুব সহজেই বানাতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউএস বেস ফেসবুক অ্যাকাউন্ট। ইউএস বেস ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটার জন্য হচ্ছে আপনার ভিপিএন কানেকশন অন করা থাকা লাগবে। এখানে আমাদের একটা ভিপিএন আছে, হচ্ছে আইটপ ভিপিএন। হ্যাঁ, আমি যে পিসিটা আপনাদের সামনে রান করেছি এটা কিন্তু পুরোটাই ইউএস বেস একটা পিসি। হ্যাঁ, ভিপিএন কানেকশন করে আমি আমার আইপি অ্যাড্রেসটাকে হাইড করেছি আইটপ ভিপিএন এর মাধ্যমে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লস অ্যাঞ্জেলেসের একটা আইপি এখানে কানেক্ট করা আছে। তো যদি আপনার ভিপিএন কানেকশন করা থাকে আপনার হচ্ছে মোবাইল অথবা পিসিতে, তারপরে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এটা হচ্ছে তখন ইউএস এর আইপিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়, তখন এটাকে আমরা বলি ইউএস বেস আইপি, ইউএস বেস অ্যাকাউন্ট। তো ইউএস এর আইপি কেন আমরা ইউজ করব এবং ইউএস এর অ্যাকাউন্ট আমরা কেন ক্রিয়েট করব, সেটার জন্য আপনি বাংলাদেশে থাকেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশের কোনো আইডি দিয়ে বাংলাদেশের কোনো পার্সন সেটা ইউএস বেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে? ডেফিনেটলি আপনি আপনার যে এনআইডি কার্ডের ডিটেলস আছে এগুলোর মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ভিপিএন কানেকশন দিয়ে, ইউএস এর যে আইপি অ্যাড্রেস আছে, লোকেশন আছে, ওই লোকেশনকে ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি বাংলাদেশের কোনো অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও আপনার সেটা ইউএস বেস অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন জানার বিষয় হলো ইউএস বেস অ্যাকাউন্ট কেন আমরা ক্রিয়েট করব। কারণ হচ্ছে ফেসবুকের যত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট, এরপরে হচ্ছে মনিটাইজেশনের যাবতীয় টুলস, সেট আপস, এভরিথিং, যেটাই আগে আসুক বোনাস হতে পারে, মানে যেটা তারা লঞ্চ করবে সেটা হচ্ছে আগে ইউএসএ লঞ্চ করে, তারপরে হচ্ছে আদার্স কান্ট্রিগুলোতে দেয়। তো এই জন্য ইউএস কে টার্গেট করলে আপনি সেই সে যে বোনাস দিবে অথবা যেগুলোই দেখ না কেন সেটা আমরা আগে ধরতে পারবো। এবং ইউএস হচ্ছে প্রিমিয়াম কান্ট্রি, এখানে হচ্ছে এই মানুষজনকে টার্গেট করে কাজ করলে অনেক বেশি বেনিফিট প্রফিট গেইন করা যায়, এজন্য আমরা ইউএস কে টার্গেট করে কাজ করবো ইনশাআল্লাহ। সো আমরা এখন দেখবো হচ্ছে ফেসবুক প্রোফাইল সেট আপ আমরা কিভাবে করব। হ্যাঁ, প্রোফাইল অপটিমাইজেশন আমরা কিভাবে করব সেটা আমরা প্রথমে দেখে নেই। তো অপটিমাইজেশনের জন্য হচ্ছে এখানে কভার ফটো আমরা দিয়ে দেবো। হ্যাঁ, কভার ফটো আপনি ডিজাইন করতে পারেন যে কোনো মাধ্যমে, আপনার কাছে যদি ক্যানভা থাকে অথবা আপনার কাছে যদি লাইক হচ্ছে চ্যাট জিপিটি থাকে, চ্যাট জিপিটি থেকে আপনি খুব সুন্দর করে ইমেজ আপনি জেনারেট করতে পারেন, কভার ফটো জেনারেট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি ইংলিশ জানতে হবে তা না, আপনি যদি বাংলাতেও বলেন যে চ্যাট জিপিটি আমার নাম এই, আমি এই এই করি, তুমি আমাকে এইরকম এরকম ডিজাইন করে দাও, এরকম থাকবে, এরকম সবকিছু ওখানে আপনি জাস্ট গাইড করবেন যে আমাকে এরকম এরকম বানিয়ে দাও, জাস্ট আপনি গাইড করবেন ও আপনাকে বানিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি কভার ফটো অ্যাড করবেন। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে আপনার যে বায়ো রয়েছে, একটা বায়ো, এই বায়োটা আপনি দিয়ে দিবেন। আমি অলওয়েজ একটা বায়ো লিখি, আমার যে পার্সোনাল প্রোফাইল আছে সেখানে আপনারা দেখতে পারবেন মানি ইজ মোটিভেশন। হ্যাঁ, মানি ইজ মোটিভেশন। আপনি চিন্তা করুন, অনেকেই আপনাকে বোঝাবে যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, যে মানি দিয়ে হ্যাপিনেস কেনা যায় না। কিন্তু আপনি চিন্তা করুন, মানি দিয়ে হ্যাপিনেস কেনা যায় না ঠিক আছে, কিন্তু মানি ছাড়া আপনি কি করতে পারেন বলেন? মানি ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না, মানি লাগবেই। তবে সেই মানিটা আপনাকে সঠিক ওয়েতে আর্নিং করতে হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এরপরে পার্সোনাল ডিটেলস চলে যাবেন, এখান থেকে লোকেশন আমরা সিলেক্ট করে দেব লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া।
লস অ্যাঞ্জেলেস সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা এখানে একটু লোড নিচ্ছে, এটা শেয়ার করব না, হোম টাউন আমরা লস অ্যাঞ্জেলেস দিয়ে দিচ্ছি। লস অ্যাঞ্জেলেস, ডেট অফ বার্থ তো আমরা দিয়ে দিয়েছি, ফ্যামিলি মেম্বার এগুলো আপনারা দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না, নো দিচ্ছি। রিলেশনশিপ স্ট্যাটাস আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন। এই তথ্যগুলো কিন্তু ফেসবুক ট্র্যাক করে যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার ইন্টারেস্ট কি। মেইন জেন্ডার এগুলো দিয়ে দিয়েছি। ওয়ার্ক, এখান থেকে আমরা দেব হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হ্যাঁ কোম্পানি আমরা দিতে পারি ওয়ার্ক ফর মেটা, মেটা মেটা ফর বিজনেস দিতে পারেন, পজিশন দিতে পারেন। আপনি এখানে অনেক কিছুই আপনি অ্যাড করতে পারেন। তো আমি আপাতত, যেহেতু আমাদের হাতে সময়ও নাই খুব একটা, তো আপাতত যেই জিনিসপত্রগুলো আমি অ্যাড করে দিয়েছি এগুলো আপনার জন্য এনাফ, বেশি জিনিসপত্র অ্যাড করার দরকার নাই। এখান থেকে তারপরে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখান থেকে ফেসবুক ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন অ্যান্ড সিকিউরিটি সেটআপ। ভেরিফিকেশন আপনি কিভাবে করবেন, এটা করার জন্য হচ্ছে আপনাকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে গেলাম, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপরে সেটিংস। এই সেটিংসটা খুবই খেয়াল করবেন, পরবর্তীতে আপনি যখনই লগ ইন করতে যাবেন তখন আপনার কোড আসবে, আপনার অ্যাকাউন্টটা হ্যাক করা পসিবল হবে না। আপনি যদি গাইডলাইন ফলো করে আপনি সামনে কন্টিনিউ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কখনোই হ্যাক হবে না। তো এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করে ফেলবো। এখান থেকে চাইলে আপনি খুব সহজেই এটা ভেরিফিকেশন অন করতে পারেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অথেন্টিকেশন যেটা আছে এটা অন করে দিবেন। এরপরে এখান থেকে আপনি কন্টিনিউয়াসলি এটা চেক করতে পারেন হোয়ার ইউ আর লগড ইন, আপনি কোথায় কোথায় লগ ইন আছেন, মানে আপনার এই অ্যাকাউন্টটা। এখানে ক্লিক করলে দেখাবে যে এখানে আমার যে মোবাইলটা আছে, মোবাইলে যেহেতু ভিপিএন কানেকশন ছিল না, এটা ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে। আর এটা হচ্ছে উইন্ডোজ পিসি, যেটাতে আমরা পরে লগ ইন করেছি সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। এখানে এখানে আমাদের এই ফেসবুকটা লগ ইন করা আছে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কন্টিনিউ করব, কন্টিনিউ করলে তারপরে একটা অপশন আসবে, একটু ওয়েট করি, লোডিং নিচ্ছে, হয়তো নেট প্রবলেম, এটার জন্য লোডিং নিচ্ছে, একটু ওয়েট করি। লোডিং শেষ। এখন হচ্ছে এই যে আমি বললাম না, আপনার জিমেল অ্যাকাউন্টটা খুব গুরুত্বপূর্ণ, জিমেল অ্যাকাউন্টে কিন্তু কোড গিয়েছে। আমরা এখান থেকে রিফ্রেশ করলে কোডটা চলে আসার কথা, এই যে চলে আসছে কোডটা। আমরা কোডটা এখান থেকে কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট করব। এরপর নেক্সট, নেক্সট করলাম। এরপরে জাস্ট হচ্ছে আপনি এখান থেকে অথেন্টিকেশন অ্যাপ আছে, এটার মাধ্যমে করতে পারেন, অথবা এসএমএস বা হোয়াটসঅ্যাপ এটার মাধ্যমে করতে পারেন, অথবা সিকিউরিটি কিস এটার মাধ্যমে করতে পারেন। তবে আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে আমরা করে থাকি। আর এসএমএস হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে আমাদের পার্সোনাল ভেরিফাইড যে প্রোফাইলটা থাকে এটাতে আমরা করি। তো আপনি কি করবেন, যেহেতু কাজের পারপাসে করবেন, অথেন্টিকেশন অ্যাপ আছে এটার মাধ্যমে করবেন। আপনি চাইলে গুগল অথেন্টিকেটর একটা অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি করতে পারেন। তো আমি যে প্রসেসে দেখাচ্ছি এভাবে চেষ্টা করবেন, হয়ে যাবে। এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে একটু ওয়েট করার পরে এখান থেকে একটা কি দিয়ে দিবে, হ্যাঁ এই যে 44YO4VNI, এই যে একটা কি আছে না, এই কিটা কপি করতে হবে। কপি করার পরে এই কিটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে, যদি গুগল অথেন্টিকেটর নামে একটা অ্যাপস আছে ওইটার মাধ্যমে আপনি এটার কোড জেনারেট করতে পারেন, অথবা এখানে আপনি ব্রাউজার অন্য একটা ট্যাব খুলবেন, খোলার পরে লিখবেন হচ্ছে 2FA.live, হ্যাঁ লেখার পরে এন্টার করলেন।
এন্টার করার পরে এই যে প্রথম যে ঘরটা আছে, হ্যাঁ, প্রথম যে বক্সটা আছে, এই বক্সে এখানে পেস্ট করে দিবেন। আপনি এখান থেকে যে কোডটা নিয়েছেন এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার এই কোডের সামনে দেখেন একটা 6 ডিজিটের একটা কোড এসেছে। এই কোডটা কপি করবেন। কপি করার পরে এখান থেকে ইন্টার কোডে যাবেন। ইন্টার কোডে যাওয়ার পরে এখান থেকে কিন্তু কোডটা রিসিভ হবে। রিসিভ হওয়ার পরে এখানে আপনি যখন সাবমিটে আবার ক্লিক করবেন নতুন কোড আসবে, এমন না যে বারবার একই কোড আসবে, নতুন কোড আসবে। তবে এটা আপনাকে আহ, ইয়া আপনার হচ্ছে সেভ করে রাখতে হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে ফাইনালি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান আমাদের হয়ে গেছে, ডান। তো আমরা ডান করে দিলাম। তো এটা আমরা একটু সেভ করে নিই, লাইক এখান থেকে গুগল ডক্সে আমরা সেভ করে নিই। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, টু এফ এ কোড, দ্যাটস ইট, আমরা সেভ করে নিলাম। এখন আমরা জানবো হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট, প্রোফাইল ওয়ার্ম আপ কিভাবে করব। ফর এক্সাম্পল আপনাদেরকে আমরা বলেছিলাম যে আপনি কোন নিশের উপরে কাজ করবেন, কি নিয়ে কাজ করবেন। কখনোই এমন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন না যে কন্টেন্টটা ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম। এরকম কোনো কন্টেন্ট আপনি এরকম কোনো কন্টেন্ট বানাবেন না, এরকম কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। হালাল অনেক কন্টেন্ট আছে, এগুলো নিয়ে আপনি কাজ করবেন। হালাল এবং হারামের মাঝে তফাৎটা এটা আপনারা অবশ্যই বুঝতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মিনি আদালত দিয়েছেন, সবকিছু মাসআলা দিয়ে বুঝতে হয় না, মিনি আদালত দিয়েছেন। এই আদালত, বিবেক নামক আদালতটা দিয়েছেন, এটার মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে আসলে এই জিনিসটা সঠিক, এই জিনিসটা সঠিক না। এটা আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এটার জন্য আপনি অবশ্যই কন্টেন্ট তো আপনাকে ব্যবহার করতেই হবে। কন্টেন্ট আপনি নিজেও দেখবেন, কন্টেন্ট হচ্ছে আপনি ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে দেখা এবং ক্রিয়েট করার মাঝে চেষ্টা করবেন যাতে হারাম কোনো কন্টেন্ট আপনি না দেখেন, হারাম কোনো কন্টেন্ট আপনি ক্রিয়েট না করেন। এই দিকটা খুব সচেতন থাকবেন। তো ফেসবুকে আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে ওয়ার্ম আপ আমরা কিভাবে করব, লাইক আমরা ইগল দেখতে যাচ্ছি। এখানে কিন্তু র্যান্ডমলি এখন একটা পোস্ট শো করবে, ইউএস এর পোস্ট সবগুলো। বাঙালি কিন্তু কোনো পোস্ট শো হবে না, কারণ এটা লস অ্যাঞ্জেলেস থেকে অ্যাকাউন্টটা এখন রান হচ্ছে। এখানে এরকম আসতেছে, ইউএস এর রেজাল্ট গুলো আসতেছে। তো আমি লাইক একটা সার্চ করি, ইগল লিখে সার্চ করি, ইগল, ইগল লিখে সার্চ করলাম। তো এখানে ইগল ইগল পাখি চলে আসছে, দেখেন মে মাসের 1 তারিখে এই পোস্টটা করেছে। 3.3 কে রিয়াকশন। আপনি কল্পনা করতে পারেন এই 3.3 কে রিয়াকশন। আমার মনে হয় এটাতে প্রায় $10 কাছাকাছি হয়ে গিয়েছে। মোটামুটি শেয়ারও আছে, এরপরে কমেন্টও আছে। তো এখানে আমি একটা রিয়াকশন দিলাম। হ্যাঁ, ওয়ার্ম আপ, এটা হচ্ছে ওয়ার্ম আপ। মানে আমি চাচ্ছি যে এই রিলেটেড পোস্ট, এই রিলেটেড ভিডিও, রিলস অথবা অ্যাড, সবকিছু এই রিলেটেড আসুক। আমি এটাকে পছন্দ করি। ফেসবুককে আপনাকে বুঝাইতে হবে যে আপনি আসলে কি পছন্দ করেন আপনার প্রোফাইল থেকে। সেটা আপনি সার্চ করে যখন দু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তখন ফেসবুক বুঝে যাবে। তারপরে ফেসবুক আপনার ফিডে এরকম জিনিসপত্রই শো করবে। তো আমি দেখি কি অবস্থা। শো হচ্ছে, আমি সার্চ করলাম। আমি একটা কমেন্টও করছি র্যান্ডমলি, আই লাইক ইট, কমেন্ট করলাম। এরপরে হচ্ছে জিনিসপত্র, ব্যাস আমি একটু ইয়া করছি। এখন এখান থেকে একটু রিলোড মারি, রিলোড মারলাম। এখন যদি একটু স্ক্রল করি, দেখেন আগে কিন্তু ইগল আসছিল না, এখন কিন্তু ইগল চলে আসছে। একটু স্ক্রল করলাম, ব্যাস দেখেন এখন ফিডে কিন্তু ইগল শো হচ্ছে।
কারণ ফেসবুক এই দেখছেন ইগল শো হয়ে গেছে। আমি কয়েকটা পোস্ট দেখলাম সবগুলো ইগল ইগল রিলেটেড। দেখেন আমি জাস্ট একটা সার্চ করেছি, এখন ইগল রিলেটেড চলে আসছে। তো আপনি একটু কয়েকবার দিনের মধ্যে যদি আধা ঘন্টা 40 মিনিট একটু ওয়ার্ম আপ করেন, তাহলে আপনার প্রোফাইলটা ওই রিলেটেড হয়ে যাবে। তখন আপনি যখনই ফিডে স্ক্রল করবেন তখন শুধু ইগল রিলেটেড আপনার হচ্ছে ফটো ভিডিও যেগুলো আছে এগুলো আপনার সামনে শো হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে ওয়ার্ম আপ করতে হবে। আপনি কোন নিশে কাজ করবেন এই নিশটা এইভাবে সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা জানবো হচ্ছে হাউ টু ক্রিয়েট আ ফেসবুক পেজ। আমরা কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব সেটা আমরা জানবো। চলেন আমরা ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে ফেলি। এখান থেকে হচ্ছে সি মোরে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন পেজেস, অথবা এই 9 ডট, এই পাশে 9 ডটে ক্লিক করলে এখানে পাবেন হচ্ছে একটু নিচে গেলে, সরি এখানে এই যে পেজেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে অপশন আসবে হচ্ছে পাবলিক পেজ, আপগ্রেড ইউর এক্সিস্টিং প্রোফাইল। তো আমরা আপগ্রেড ইউর এক্সিস্টিং প্রোফাইল ক্লিক করবো না, আমরা পাবলিক পেজ একটা ক্লিক করব। এক্ষেত্রে আবার আমি আপনাদেরকে হিন্ট দিচ্ছি যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে এই পেজ ক্রিয়েট করবেন না, ক্রিয়েট করলে রেস্ট্রিকশন আসতে পারে। একটু প্রোফাইলটা ওয়ার্ম আপ করে 1-2 দিন পরে তারপরে ক্রিয়েট করবেন। আমি আপাতত ক্রিয়েট করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করলাম। এরপরে গেট স্টার্টেড, এখানে একটা নেম দিতে হবে। তো আমি সিম্পলি নেম দিয়ে দিচ্ছি ইগল ইগল লাভার দিতে পারি, ইগল লাভার। তো আমি ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর, যেহেতু ডিজিটালি আমরা ক্রিয়েট করব ডিজিটাল ক্রিয়েটর। বায়ো আপাতত আমি কিছু দিচ্ছি না, ক্রিয়েট পেজ। দেখি আমার পেজটা ক্রিয়েট হয় কিনা। তো এখানে একটা এরর দেখা দিয়েছে, এই যে আমি যেটা বললাম যে অনেক সময় দেখা যাবে যে পেজ ক্রিয়েট করতে দিবে না, তখন আপনি আপনার মোবাইলের যে ডাটা আছে এই ডাটাটা এখানে অ্যাড করার চেষ্টা করবেন। হ্যাঁ, অ্যাড করার চেষ্টা করবেন। আমি মোবাইল থেকে ডাটা দিচ্ছি একটু। মোবাইল থেকে ডাটা দেওয়া শেষ। এবার আমরা একটু ক্রিয়েট পেজে ক্লিক করি। স্ক্রিন শো হচ্ছে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, ক্রিয়েট পেজে ক্লিক করলাম। একই অপশন বারবার চলে আসছে। এটা যদি আমরা মোবাইল থেকে ট্রাই করতাম 100% হয়ে যেত। আর সাথে সাথে ক্রিয়েট করার ট্রাই করেছি, এই জন্য ফেসবুকের ব্যাকএন্ড থেকে এটাকে ট্র্যাক করার চেষ্টা করছে যে কোনো স্প্যাম করছে কিনা। তো সাথে সাথে আসলে মানুষ এরকম করে না। ফেসবুক কিছুদিন আগে তার প্রোফাইলটা করে তারপরে হচ্ছে পেজ ক্রিয়েট করে। তো আমরা পেজ ক্রিয়েট করলাম না, আজকে পেজ ক্রিয়েট করা পর্যন্তই রেখে দেই। আমরা নেক্সট ক্লাসে কালকের পরের দিন সোমবার রাত 9টায় আমরা পেজ ক্রিয়েট করব। সেই পেজে আমরা ভিডিও আপলোড করব, পেজটা সেট আপ করবো, গ্রুপ ক্রিয়েট করব, এবং গ্রুপটা কিভাবে গ্রো করতে হয়, অডিয়েন্স কিভাবে বিল্ড আপ করতে হয় সেটাও আমরা জানবো ইনশাল্লাহ। সো আজকে আমার মনে হয় অনেক জিনিসপত্র আমি শেয়ার করে ফেলেছি। তো আবারও আমি এটার ওভারভিউ দিচ্ছি, এরপরে আমরা ক্লাস শেষ করব। ওভারভিউ হচ্ছে যে আপনি ফেসবুকে যখন কাজ করবেন, কাজ করার মনস্থির করবেন, অবশ্যই আপনার একাধিক মাল্টিপল প্রোফাইল আপনার থাকতে হবে। সেটা অরিজিনাল, সবসময় চেষ্টা করবেন অরিজিনাল প্রোফাইল। কারণ হচ্ছে যদি ডুপ্লিকেট প্রোফাইল হয়, আমি জাস্ট দেখানোর জন্য একটা ডুপ্লিকেট প্রোফাইল ক্রিয়েট করেছি, কিন্তু এই প্রোফাইলের কোনো আশা ভরসা নাই, যখন তখন ডিজেবল হতে পারে। কিন্তু আপনার যদি অরিজিনাল ডিটেলসের উপরে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, তাহলে সেখান থেকে কোনো ডিজেবল হইলেও সেটা ফেরত দেওয়ার একটা উপায় থাকে। এই জন্য অরিজিনাল ডিটেলস আপনি ইউজ করবেন। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে হচ্ছে ফেসবুক যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার আগে
জিমেল অ্যাকাউন্ট, ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এই জিমেল অ্যাকাউন্টটা খুব সিকিউরলি রাখবেন, যাতে কোনো ধরনের কোনো হ্যাক, ডিজেবল এগুলো না হয়। কারণ হচ্ছে সব ক্ষেত্রে আপনি যখন অ্যাক্সেস দিবেন, নেবেন, আরও যত জিনিসপত্র আছে, তখন কিন্তু আপনার হচ্ছে জিমেইলে কোড যাবে। আর আপনার কাছে যদি জিমেইলটাই না থাকে, জিমেইলটা যদি হ্যাক হয়ে যায়, জিমেইলটা যদি ডিসেবল হয়ে যায়, তখন কিন্তু আপনি আপনার ফেসবুক ইউজ করতে পারবেন না। ফেসবুক থেকে আপনি কাউকে অ্যাক্সেস দিতেও পারবেন না, নিতেও পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, বিএম এরপরে আরও যে জিনিসপত্র আছে এগুলো করতে পারবেন না। এই জন্য জিমেইল অ্যাকাউন্ট খুব সিকিউরলি রাখবেন, ফেসবুক অ্যাকাউন্ট খুব সিকিউর রাখবেন। তারপরে হচ্ছে ফেসবুক প্রোফাইলটা অবশ্যই অবশ্যই 2FA ভেরিফিকেশনটা করে ফেলবেন। টু স্টেপ ভেরিফিকেশন যেটা আমি করে দেখিয়েছি, এটা করে ফেলবেন। তারপরে হচ্ছে এটা ওয়ার্ম আপ করবেন আপনার প্রোফাইলটা, যে আপনার প্রোফাইলটা আসলে কি দেখতে চায় ফেসবুকে, বুঝাইতে হবে ইন্টারেস্ট কি, এটা শো করতে হবে। তো এই জিনিসটা ওয়ার্ম আপটা করবেন। ওয়ার্ম আপটা করার পরে আমরা ফাইনালে যাব হচ্ছে একটা প্রোফাইল থেকে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। পেজ ক্রিয়েট করার পরে তারপরে হচ্ছে সেই পেজটা সেট আপ করা, সেখানে ভিডিও আপলোড করা। তারপরে আপনারা লাইভ দেখতে পারবেন যে কি পরিমাণ সেখানে ভিডিও ভিউ হচ্ছে, ফটোসের ভিউ হচ্ছে, এরপরে এঙ্গেজমেন্ট কি কি পরিমাণ হচ্ছে, কিভাবে ভাইরাল হয়, সবকিছু আপনি প্র্যাকটিক্যাল দেখতে পারবেন। এরপরে সেই পেজ থেকে আমরা গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট করার পরে সেই গ্রুপ কিভাবে গ্রো করতে হয় সেটাও আমরা দেখাবো। আশা করি আজকের ক্লাসটা আপনারা এনজয় করেছেন। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এখন হচ্ছে কারো